গরিব মেয়ে আর ধনী ছেলের প্রেম কাহিনী। শান্তপুর গ্রামের পুকুর পাড়ে বসে ছিল মেয়েটি রূপা। বাবা নেই, মা অসুস্থ, সংসারের কষ্টের শেষ নেই। তবুও রূপার মুখে সব সময় একটু হাসি লেগে থাকে। গ্রামের স্কুলে পড়ায় আর পাশে সেলাইয়ের কাজ করে। অন্যদিকে শহর থেকে গ্রামে বেড়াতে এসেছে ধনী ব্যবসায়ীর ছেলে আরিয়ান। শহরের কোলাহল, অহংকারী বন্ধু আর বিলাসিতার জীবনে সে অনেক সুখ পেলেও মনটা ছিল অদ্ভুতভাবে ফাঁকা। একদিন বৃষ্টির মধ্যে প্রথম দেখা। বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে রূপা দৌড়ে স্কুল থেকে বের হচ্ছিল। ঠিক তখনই সাইকেল চালিয়ে আরিয়ান গ্রামের রাস্তায় পড়ল। রাস্তা পিচ্ছিল, সাইকেলটি হঠাৎ ফসকে গেল। রূপা এগিয়ে এসে ছাতা ধরে বলল, একটু সাবধানে চলেন, এইখানে রাস্তাটা সবসময় ভিজে থাকে। আরিয়ান অবাক, এত সহজ, এত সরল মেয়েটির হাসি তার মন ছুঁয়ে গেল। ধীরে ধীরে বন্ধুত্ব। পরদিন থেকে আরিয়ান গ্রামের লাইব্রেরিতে আসার অজুহাত খুঁজে পায় আর রূপা তার পড়াশোনা শেখাতে সাহায্য করে। গরিব ঘরের মেয়ে হয়েও রূপার স্বপ্ন ছিল বড় শিক্ষিকা হওয়ার। আরিয়ান রূপার স্বপ্ন দেখে মুগ্ধ। সে বুঝল জীবনে যা নেই তা এই মেয়েটির মনে আছে, মানুষকে ভালোবাসার ক্ষমতা। প্রেমের স্বীকারোক্তি। এক সন্ধ্যায় পুকুর পাড়ে বসে আরিয়ান চুপচাপ বলল, রূপা, তোমাকে দেখার পর থেকে মনে হয় আমি জীবনের নতুন মানে খুঁজে পেয়েছি। আমি তোমাকে ভালোবাসি। রূপা ভয় পেয়ে যায়। আমাদের দুজনার দুনিয়া আলাদা। আরিয়ান, তোমার পরিবার আমাকে মানবে না। ঠিকই, আরিয়ানের পরিবার প্রথমে রূপাকে মেনে নিতে চায়নি। তাদের চোখে রূপা ক্লাসহীন। কিন্তু আরিয়ান হাল ছাড়ল না। সে পরিবারের সামনে রূপার গুণ, তার সংগ্রাম আর তার সৎ হৃদয়ের কথা বলল। অবশেষে আরিয়ানের মা একদিন গোপনে রূপার সঙ্গে দেখা করতে গেলেন। রূপাকে নিজের অসুস্থ মাকে যত্ন করতে দেখে তার মন নরম হয়ে গেল। তিনি বুঝলেন, কেউ গরিব হলে মন গরিব হয় না। কয়েক মাস পরে গ্রামের মন্দিরে ছোট্ট পরিসরে দুজনের বিয়ে হলো। সেদিন রূপা আগের মতোই হাসছিল আর আরিয়ান বলল, আমি শহরের হাজার মানুষের ভিড়ের থেকেও কখনো তোমার মতো সত্যিকারের মানুষ পাইনি। রূপা চোখ ভিজিয়ে উত্তর দিল, তোমার জন্যে আজ আমার স্বপ্ন সত্যি হলো।